হামাস ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই চুক্তি অনুযায়ী অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা হবে এবং এর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি কিছু বন্দীকে মুক্তি দেবে। সোমবার মিশরীয় একটি সরকারি সূত্র এ তথ্য জানায়। হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম ফেসবুকে এই চুক্তিতে সম্মতির কথা নিশ্চিত করেছেন। হামাস জানায় অন্যান্য ফিলিস্তিনি দলগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সম্মতির কথা জানিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন তারা প্রস্তাবটি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর ও কাতার উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী তারা গাজা শহরের দখল নিতে চায়। এই পরিকল্পনা ঘিরে দেশটির ভেতর ও বাইরে উদ্বেগ দেখা দিয়েছে। রবিবার ইসরায়েলের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করে যুদ্ধ বন্ধ ও বাকি 50 জন জিম্মির মুক্তি দাবি করেছে। ধারণা করা হয় এদের মধ্যে 20 জন এখনো জীবিত। ইসরায়েলের স্থল হামলার আশঙ্কায় গাজার বহু মানুষ পূর্বাঞ্চল ছেড়ে পশ্চিম ও দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে। এসব এলাকা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গাজার সাবরা এলাকায় অন্তত 9টি ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ালজামির বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে। তার ভাষ্যমতে এখন তাদের মূল লক্ষ্য হল গাজা শহরে হামাসের উপর আরও শক্তিশালী আঘাত করা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমি যেমনটা শুনছি মিডিয়ার খবরে একটি বিষয় স্পষ্ট, হামাস প্রচণ্ড চাপে রয়েছে। মিশরীয় সূত্র জানায়, হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে ৬০ দিনের জন্য ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ রাখার কথা আছে। এছাড়া এতে পুরো যুদ্ধ বন্ধের পথ তৈরি করার রূপরেখা দেওয়া আছে। প্রায় 2 বছর ধরে এই যুদ্ধ চলমান। এক সূত্র জানায়, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের আগের একটি পরিকল্পনার খুব কাছাকাছি। সেই পরিকল্পনাটি ইসরায়েল আগে থেকেই মেনে নিয়েছিল। রবিবার কায়রোতে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠক করেন। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিও আলোচনায় যোগ দেন। তিনি মিশরের প্রেসিডেন্ট এল-সিসি ও হামাস প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরায়েল চলতি মাসের শুরুতে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করে, তবে তারা জানায় এতে সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির সুযোগ এখনো খোলা রয়েছে। যদিও নেতানিয়াহু বলেছিলেন অভিযান খুব দ্রুতই শুরু হবে এবং এর মাধ্যমে হামাসকে পরাজিত করে যুদ্ধ শেষ হবে।